মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে যে ভিডিওটি স্টার্ট করছি অনেক লেটে স্টার্ট করছি, কারণ আজকে আমার রান্নার অনেক কিছু কমপ্লিট। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু রেডি। তো আজকে হচ্ছে বাড়িতে বিরিয়ানি পার্টি, তো যার জন্য কি করেছি সমস্ত কিছু প্রায় আমার রেডি হয়ে গেছে। আর গরমের জন্য দেখতে পাচ্ছ মাথা চুল টুল একদম বেঁধে নিয়েছি, কারণ বিভৎস বাজে গরম পড়েছে এখানে, এখন একদম চেপচেপে একটা গরম। তো প্রথমে যেটা ভাবলাম যে বেরেস্তাটা বানিয়ে রাখি, চিকেনটা এখনো ওয়াশ হয়নি, বাজার থেকে এসে এভাবেই তোমাদের দেখালাম যে পড়ে আছে। তো এখন এখানে সমস্ত কিছু রেডি করব, তারপরে কি করছি না করছি, আজকে কে কে আসছে আমাদের বাড়িতে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থেকো। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনগুলি এনে বাজার থেকে ওভাবেই রেখে দিয়েছি, এটাকে এখন ওয়াশ করতে হবে। আর এই দিকে সমস্ত পেঁয়াজ, টমেটো, আদা, ডিম সেদ্ধ, বিরিয়ানিতে তো এসব লাগেই, আর এই বেরেস্তাটাও ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ টেয়াজগুলি মা সমস্ত কেটে দিয়েছে, কারণ আজকে যে গরম পড়েছে না, আমার একার পক্ষে এসব করা একদমই সম্ভব হতো না যদি মা না থাকতো। তো পেঁয়াজগুলিকে না খুব সুন্দরভাবে এখন ভেজে নিতে হবে। বিরিয়ানি বানাতে গেলে তোমরা প্রত্যেকেই জানো যে বেরেস্তাটা ভীষণ জরুরি। তো এই বেরেস্তাগুলিকে এখন ভেজে নিচ্ছি, তারপর কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ বেরেস্তার কিছুটা আমার এখন ভাজা কমপ্লিট, এটা আমি এখনই নামিয়ে নেব। তো স্টিম কম করে দিয়ে ভাজছি যাতে একটু মচমচে হয় পেঁয়াজটা। আর এই পার্টিটা খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা, তো আমি এখনই সব কিছু রেডি করে রাখছি, কারণ এখন এত গরম, রাতে তো মনে করো যে হবে না এত কিছু একবারে, তো সব রেডি করে রাখবো। আর ডিমগুলিও এখন ছুলে নিতে হবে। তো বিরিয়ানির জন্য প্রায় আমার সমস্ত কিছু রেডি। আর এই পেঁয়াজটা সব মা কেটে দিয়েছে, কারণ এত গরমে আমি একা এত কিছু করতেই পারবো না। তো চলো এটাকে নামিয়ে নিচ্ছি, পরে আবার কথা। তো এটা কাজ করতে করতেই এখন যেটা করব, একটু লস্যি বানিয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে এই গরমে না মানে রান্নাঘরে আর থাকতে পারছিলাম না। তো ভাবলাম বাড়ির সবার জন্য একটু লস্যি বানিয়ে নিই, তাতে একটু সবাই খেলে একটু শরীরে আরাম হবে, তারপর আবার রান্না করব। তো চলো এই লস্যিটা আমিও খেয়ে নিচ্ছি, আর ছেলেকেও একটু দিয়ে আসি। এখানে রান্না দেখতেই পাচ্ছ আধা করে রেখেছি। তো ছেলে এখানে পড়াশোনা করছিল, ওকে একটু দিয়ে নিলাম, এখন আবার এসে রান্না বসিয়ে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে চিকেনটাকে বসিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই চিকেন আছে, জন্য তেলটাও একটু বেশি। তো এখানে ওই যেভাবে আমি করি আসলে, রসুনটা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এখন চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে চিকেনটা বানাচ্ছি। তো এই গরমে নিজেকেও খেয়াল রাখতে হবে, প্লাস রান্না বাড়া তো করতেই হবে। তো তোমরা যখনই কিছু করবে না কেন নিজের খেয়ালটা রেখে কাজ করো, কারণ নিজেকে সুস্থ না রাখতে পারলে তুমি বাড়ির সবার জন্য কিভাবে করবে। তো সেই কথা ভেবেই কিন্তু আমি কাজও করি এবং নিজেরও খেয়াল রাখি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি মশলাগুলি সব রেডি করে রেখেছি, তোমরা নর্মালি চিকেনে যা ইউজ করো সেগুলি। এখন আমি এই চিকেনের সঙ্গে মশলাগুলিকেও কিন্তু ভালো করে ফ্রাই করে নিব। আমার এই চিকেনটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়। আমি যার জন্য কি করি, শুরুতেই চিকেনটাকে একটু বেশি করে ভেজে নিই। আর এখন দেখো অনেকটা কিন্তু তোমাদের মনে হবে যে তেল আছে, যেহেতু এটা আমি বিরিয়ানিতে দেবো, তো এতে কিন্তু আমি হলুদটা খুব অল্প পরিমাণে ইউজ করেছি। এটা বেশিরভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে, যার জন্য কালারটা কি ভালো এসছে তোমরা দেখো। আর বিরিয়ানিতে না মানে আমরা তো সবসময় বিরিয়ানিটা খাই না, যখনই খাবো একটু টেস্টি না হলে ভালো লাগে না। আর বিরিয়ানিতে আমি খুব একটা ঘি যেহেতু দিই না, তো যার জন্য চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে বানিয়ে নিই। তো চলো চিকেনটা বানিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে বিরিয়ানির ফুল প্রসেসটা শেয়ার করছি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিমগুলিকে আর আলুগুলিকে হালকা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। অনেকেই আছো তোমরা যারা কাঁচা ডিমও ইউজ করো, মানে সেদ্ধ করে। আর এখানে বেরেস্তা, কাজু কিশমিশও ফ্রাই রেডি, আর আমার কিন্তু চিকেনটাও হয়ে এসছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু চিকেনে কোনো জল ইউজ করিনি। তোমরা যদি জল ইউজ করো তাহলে চিকেন নরম হয়ে যাবে। যেন অনেকটা টাইম ম্যারিনেট করা ছিল, তাই জলের দরকার হয়নি, কষলে পরে কিন্তু জল বেরিয়ে আসে। আর এখানে আমি টক দইটাকে সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নেব, কারণ বিরিয়ানিতে না টক দই না ইউজ করলে একদমই বিরিয়ানি সেই টেস্টটা আসে না চিকেন থেকে। তো এটা যখন ভালো মতো কষা হয়ে যাবে, তখন কিন্তু টক দইটাকে একদম ফেটাতে ফেটাতে ক্রিমের মতো বানিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু তোমরা এতে দইটা ইউজ করবে। তাতে কি হবে, মানে চিকেনের ফ্লেভারটাও যত ভালো হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। আর এতে লাগবে কিন্তু বিরিয়ানি মশলা, তোমরা এই সময়েও দিতে পারো, আবার পরে নামানোর সময়ও কিন্তু তোমরা অ্যাড করতে পারো।
আর এখন যেটা করব, আরেক সাইডে আমি করে নেব বিরিয়ানির চালটাকে, কিন্তু আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এটাতে গরম জল করে আমি চালটাকে ভাতও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবং এটা খুব ফাস্ট করছি কারণ অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার এগুলি করতে। এখন আমি কি করব, বিরিয়ানি রাইসটাকে রেডি করব, যার জন্য ভাগ ভাগ করে বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। আর এই ব্র্যান্ডের চালটা আমি প্রথম ইউজ করছি, কিন্তু মানে ভাতটা আমি বুঝলাম না কেন এতটা মানে একটু আঠালো টাইপের চালটা। তো যার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে 3-4টে মানে বাসনের মধ্যে, কারণ অনেকটা পরিমাণে তো, আর এত বড় সাইজের আমার কাছে বাসন ছিল না, যার জন্য আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি এবং ফ্যান চালিয়ে দিয়েছি। আর সমস্ত দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে সমস্ত কিছু একদম ছড়ানো মশলা। এই 3টে ভাগে আমি সুন্দর করে ভাগ করে 3টা লেয়ারে করব। তো যার জন্য সমস্ত কিছু এখানে কিন্তু, আর তোমাদের তো আমি এই বিরিয়ানির রেসিপিটা এর আগের আরেকটি ভিডিওতেই দেওয়া আছে, তোমরা কখনো আমার চ্যানেলে গিয়ে সার্চ করে এর ডিটেলস বিরিয়ানির ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। খেতে ভীষণ ভালো হয়, আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়েও খেতে পারো। আমি জানি এই ভিডিওটি ছাড়ার পরে অনেকেরই কমেন্ট আসবে যে দিদি তুমি কি এই বিরিয়ানিটা খেয়েছিলে? অবশ্যই আমি খেয়েছিলাম, কিন্তু খুব অল্প পরিমাণে। একে তো এত গরম, তার মধ্যে আমি এত মশলাদার খাবার খাই না, কিন্তু হঠাৎ যখন বানাই, বাড়িতে গেস্ট আসলে আমি অবশ্যই ট্রাই করি। তো তোমরা যদি এটা বাড়িতে বানাও নিজেরাও কিন্তু অবশ্যই খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো প্রিপারেশনই প্রায় রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলিকে দমে বসাবো। এখানে কেসারটা কিন্তু ভেজানো আছে দুধে, আর এখানে সমস্ত মশলা রেডি। আর এটা হচ্ছে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর কিন্তু বিরিয়ানিতে ভীষণ ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কোনো একদিন ট্রাই করে দেখো। আর আমি বিরিয়ানি সবসময় এই বড় বাসনটাতেই বানাই। আর এখন যেটা করতে হবে, এই বড় যে বাসনটাতে আমি দমে বসাবো তার নিচে একটু ঘি দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে ঘিটা দেওয়া থাকলে না বিরিয়ানি দেখবে তোমাদের অনেক সময় নিচে লেগে যায়। তো আমি যার জন্য ঘি আর তেজপাতা সবসময় একটু বেশি করে দিয়ে নিই। এটা কিন্তু একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, তোমরা অবশ্যই ট্রাই করো। আর বিরিয়ানি সবসময় তোমরা জানো যে কয়েকটা লেয়ারে হয়, তো এভাবেই আমি কিন্তু লেয়ারগুলিকে সেট করতে থাকবো। কমপ্লিট বসিয়ে দিয়েছি দমে। এই দমটা কিন্তু আমি দুরকম তোমাদের দেখাচ্ছি, একটা তাওয়াতে ডাইরেক্ট স্টিম, আর একটা কড়াতে জল দিয়ে এটাতে স্টিম। এখানে 30 থেকে 40 মিনিট আমি দম দিয়ে নিব, এবং দম দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ডিনার শুরু হয়ে গেছে সবার সঙ্গে। আর আমরা আজকে দারুণ এনজয় করেছি সারাটা মানে সন্ধে বলতে পারো। আর এখন খেতে বসে গেছে সবাই, আর আমার বিরিয়ানি এটা পুরোটাই শেষ, ওটাতে এখনও রয়ে গেছে অনেকটা। তো চলো আমরাও খেয়ে নিচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই।